হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এসে গেছি আবারও একটা রেসিপি নিয়ে। হাতে সময় কম থাকলে এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে দেখতে পারো। আমি নিয়ে নিয়েছি হাফ কেজি চিকেন। আমার চিকেনও কম ছিল। আজকে তো ডিনারে কী বানাবো, তাই চিকেনগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিয়েছি, আর এই যে আলুগুলো ভেজে তুলে নিয়েছি। কেটে নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ, একদম কুচি কুচি করে, আর একটু কাঁচা লঙ্কা কুচি। তো এই যে চিকেনগুলোকে কিভাবে কতটা ভেজেছি তোমাদের দেখাচ্ছি। আমি হলুদ দিইনি, সামান্য একটু নুন দিয়েই শুধু ভেজেছি। খুব হালকা করে ভাজতে হবে, বেশি ভাজলে ভাল লাগবে না। এই যে একটু রং ধরবে সেই অবস্থায় চিকেনগুলো তুলে দিয়েছি, আর আলুগুলো আগেই লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। এইবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 3টে লবঙ্গ, আর 4-5টা গোলমরিচ। তো ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে ছেড়ে দিলাম ওই কাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এটা একটু নাড়াচাড়া করব আগে, বেশি না, এই মিনিট খানেক মতন একটু নাড়াচাড়া করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটাতে হলুদ দেব না, একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো, এই দিয়ে দিয়েছি। আর এবারে দিয়ে দেবো 2 চামচ মতো আদা বাটা, ছোটো চামচের আর কি। আর দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা। এই যে দিয়ে দিচ্ছি। আমি এটাতে হলুদ ইউজ করিনি, এটা হলুদ ছাড়াই ভালো লাগে আর কি দেখতে। তো এই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 2 চামচ মতন টক দই। জলটা ঝরিয়ে নিলে ভালো হয়, আমি জল ঝরিয়েই নিয়েছি। তো জল ঝরানো টক দই আমি 2 চামচ দিয়ে দিলাম। এবারে এটাকে একটু আমি কষিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব আর কি কিছুক্ষণ। তো এই যে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। এরপরে আমি দিয়ে দেবো একটু 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যারা ঝাল পছন্দ করো তারা শুকনো লঙ্কা বাটাও দিতে পারো। এইবারে আমি ওই ভেজে রাখা আলু আর চিকেনগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য জল, যাতে মাংসটা সেদ্ধ হয় আর মশলাটাও কষা হয়ে যায়। দিয়ে এবারে আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো অন্তত 15 মিনিট। 15 মিনিট পরে এই যে খুলে তোমাদের দেখাচ্ছি, মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো তোমরা যদি সেদ্ধ না হয় তাহলে আর একটু ঢাকা দিয়ে দেবে। আমার প্রায়ই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম এই পর্যায়ে একটু গরম মশলার গুঁড়ো। এটা আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, মশলা কষা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। দু চামচ দিয়েছি। আর দিয়ে দেব আমুলের ফ্রেশ ক্রিম, এই ধরো 5-6 চামচ মতন আন্দাজ করে একটা আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখো, ক্রিমটা দিয়ে আর গ্যাসটাকে বন্ধ করে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এবারে কেমন দেখতে হয়েছে তোমাদেরকে আমি দেখাই। তো এই যে তৈরি হয়ে গেল আমার ঝটপট চিকেন রেসিপি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত।